আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি নিয়ে আসলাম নতুন একটা ভিডিও। এটা হচ্ছে আমাদের আলু ক্ষেতের ভিডিও আর কি। আমরা আলু ক্ষেত করছি এখানে। আপনাদেরকে দেখাবো কীভাবে আলু ক্ষেত করতে হয় বা কীভাবে আলু ক্ষেত করে। এখানে প্রথমে তো এই জমিটা চাষ দেওয়ার পরে এটাকে সুন্দর করে সারটা দেওয়া হয়েছে। সারটা দেওয়ার পরে এটাকে আবার সুন্দর করে আটি করা লাগে। আটি করার পরে আলু আলু রুখতে হয় আর কি। এভাবে আটি করতে হবে। আটি করে করে সুন্দর করে করে ওই মাঝখানে যে গ্যাপগুলো দেখতে পাচ্ছেন, হাতের আঙুলের ছাপ, এগুলোতে আলু রুকে দিচ্ছে আর কি। এরপর দিয়ে দুনো দিক থেকে করতে হয়, ওই মাটিগুলো টেনে এরকমভাবে সোজাসুজি লাইন করে দিতে হয়। লাইন করে দিয়ে এই মানে আলুর জন্য আর কি, ওইটাকে আলু ওই মানে ওই আপনার করে দিতে হয় আর কি। সোজা করে দিলে একটা আলুটা একটু ভালো হবে এবং গ্যাপের মধ্যে থাকবে আর কি। এই যে এটা আমাদের নতুন আলু ক্ষেত, আমরা পুরো এটাতে করছি। এই অনেকগুলো আলু রুখছি আর কি। দেশের যে পরিস্থিতি এখন বর্তমানে 70 টাকা 65 টাকা আলু কিনে খেতে হচ্ছে, এই জন্য চিন্তা করলাম আমরা নিজের একটা আলু ক্ষেত করি। আপনারা আমাদের আলু ক্ষেতটা কেমন হয়েছে আপনারা আমাকে জানাবেন। এই যে এটা হচ্ছে আমাদের আলু ক্ষেতের ভিডিও, দেখেন সুন্দর করে করে এখনো ফুটে নেই। এটা আলু মাত্র রুখছি আমরা। এখানে রুখছি যে অনেক সুন্দর আলু ক্ষেত। এভাবে লম্বা লম্বা করে দিতে হয় আলু ক্ষেতের জন্য, না হলে আলুটা ভালো হবে না। এভাবে দিলে আলুটা সুন্দর হয় আর কি। এটা এখনও রুকছি যে মানে 3-4 দিন হচ্ছে। কিছুদিনের মধ্যে এটা শাখা পোশাকা গজাবে। তারপর অনেক সুন্দর লাগবে বাগানটা আর কি। মার্শাল্লাহ, আমরা অনেক বড় একটা আলু ক্ষেত করছি। দেখেন আপনাদেরকে আমি দেখাচ্ছি আলু ক্ষেতটা। এটা হচ্ছে আমাদের আলু ক্ষেতের সিস্টেম। লম্বা লম্বা আড়ি করতে হয়, লম্বা লম্বা আটি করতে হয়। আটি করে করে আলু উঠতে হয়, তাহলে আলুগুলো অনেক সুন্দর হয় আর কি। আলুগুলো একটু ভালো পাওয়া যায়। আর নাহলে এমনি এমনি অনেকে রুগিয়ে দেয় না, এমনি রুগিয়ে দিলে কিন্তু এটা আলু হবে না। এটা আলু অনেক সিস্টেম মতো করতে হয়।